বেশিরভাগ মানুষ এমনকি কন্টেন্ট ক্রিয়েটাররা নতুন নতুন এআই টুলগুলো খুব জেনেরিক এবং সহজ ইউজ কেস দিয়ে টেস্ট করে। ইটস ওকে, বাট ব্যাপারটা অনেকটা একটা ফর্মুলা 1 গাড়িকে শুধু পার্কিং লটে চালানোর মতো। একটা এআই টুলের অ্যাকচুয়াল পাওয়ার অ্যান্ড লিমিটেশনস বুঝতে হলে আপনাকে এটাকে এর সর্বোচ্চ লিমিট পর্যন্ত পুশ করতে হবে। আর ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের দুনিয়াতে প্রফেশনাল আর্কিটেকচারের চেয়ে কমপ্লেক্স, ডিটেইলড এবং কঠিন আর কিছু নাই। আজকে আমরা ঠিক এই কাজটাই করতে যাচ্ছি। আমরা গুগলের নতুন ন্যানো বানানাকে আসল পরীক্ষার মুখে ফেলবো এবং দেখব এটা আর্কিটেকচারের কঠিন অ্যান্ড কমপ্লেক্স সব কাজগুলো কিভাবে হ্যান্ডেল করে। কিন্তু আগে বলে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু শুধু আর্কিটেক্টদের জন্য না, একদমই না। বরং এই ভিডিওটা মার্কেটার, অন্টারপ্রেনার্স, গ্রাফিক ডিজাইনার্স, এদের সবার জন্য। কারণ আমরা আর্কিটেকচারাল ওয়ার্ক ফ্লোটা ন্যানো বানানাতে কিভাবে কাজ করে এটার মাধ্যমে বাকি ইউজ কেসগুলো দেখে নিব। আমি আপনাকে এতটুকু প্রমিস করতে পারি, এই নতুন ন্যানো বানানা মডেলটা কিভাবে এত জটিল কাজগুলো করছে তা দেখে আপনার এমন কিছু ইন্ডাস্ট্রি গ্রেড টেকনিক শিখবেন যা আপনারা নিজেদের কাজেও লাগাতে পারবেন। আমরা সবচেয়ে অ্যাডভান্সড ইউজ কেস থেকে শিখবো যাতে আপনার প্রফেশনের জন্য এর আসল পটেনশিয়াল আনলক করা যায়। সো চলেন দেখি এই ন্যানো বানানা মডেলটা শুধু পার্কিং লটে ঘোরাফেরা না করিয়ে কিভাবে অ্যাকচুয়াল রেসে নামানো যায়। ওয়েলকাম টু এআই ভার্সিটি। আমি আছি শাকিব আহমেদ, দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার অফ টিম ক্রিয়েটিভ ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। সো চলেন শুরু করা যাক। আর্কিটেক্টরা তাদের ডিজাইন প্রসেস শুরু করার সময় একটা সিঙ্গেল আইডিয়া দিয়ে শুরু করে। এটা একটা শেপ হতে পারে, একটা এলিমেন্ট হতে পারে, একটা কলাম হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, এই ইমেজটা আমরা আপলোড করেছি জেমিনাইতে, এই কলামের ছবিটা, এবং লিখেছি প্রম্পটটা ছিল ক্রিয়েট আ 5-story শপিং মল লবি ইন্টেরিয়র উইথ দিস কলাম অ্যাজ আ রেফারেন্স, অ্যাড এসকেলেটার্স, ক্যাপসুল লিফটস, শপস অন ডিফারেন্ট ফ্লোরস, পিপল ওয়াকিং হিয়ার অ্যান্ড দেয়ার, প্যারামেট্রিক ডিজাইন নিডেড উইথ ইন্টারকানেক্টেড কলামস। সো আমি বলেছি এই পিলারটা বা এই কলামটা ইউজ করে এমন একটা শপিং মলের ইন্টেরিয়ার বানাতে যেটা হচ্ছে প্রায় 5 তলা এবং যেখানে এসকেলেটার্স থাকবে, ক্যাপসুল লিফট থাকবে, কিছু লোকজন চলাফেরা করবে, শপসগুলো দেখা যাবে। And this is the result that we got. Look how amazingly designed this one. এখানে কলামগুলো ওরা কনসিস্টেন্ট রেখেছে এবং ইভেন আশপাশে ওই যে উডেন যে টেক্সচারটা ওরা ঠিক রেখেছে। এবং শুধু তাই না, যেহেতু আইটারেটিভ ডিজাইন, আমরা এটার উপর আরও কাজ করতে পারবো। যেরকমটা পরে বলেছি, প্লিজ অ্যাড অ্যাম্বিয়েন্ট লাইটস অ্যান্ড অ্যাড সাম সিমিলার উডেন ফ্রেমস অন দ্য গ্লাস সিলিং। তার মানে এই গ্লাস সিলিংটা, ছাদের এখানে আমি কিছু উডেন ফ্রেম দিতে বলেছি। অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। ছাদের উপর সুন্দর কিছু প্যাটার্ন দিয়েছে এবং যেই ফ্রেমগুলা অ্যাকচুয়ালি কলামটার সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে। আমরা আরও আইটারেশন চালাতে পারি, যেরকম এখানটাই বলেছি, প্লিজ প্রিপেয়ার আ 3D ড্রাফট অফ দ্য অ্যাবভ শপিং মল ডিজাইন ইন আ ম্যাকেট স্টাইল অ্যান্ড প্লেস ইট অন আ টেবিল। আমরা যে কোনো ধরনের, আমরা অনেক সময় আর্কিটেকচার ফার্মে দেখেছি যে টেবিলের উপরে কার্ডবোর্ড বা এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তারা 3D ডিজাইন তৈরি করে। সো এইটাকে বলা হয় ম্যাকেট ডিজাইন। তো এই দেখেন, এই এক্স্যাক্ট মডেলটার, আমাদের শপিং মলটার ম্যাকেট স্টাইল ডিজাইনটা টেবিলের উপরে কেমন দেখতে হতে পারে সেটা ডিজাইন করে দিয়ে দিয়েছে। সো অফকোর্স মানুষগুলো না থাকলে ভালো হতো, এটা আমরা প্রম্পট থেকে উঠিয়ে দিতে পারি, বাট লুক অ্যাট যে কীভাবে তারা স্ট্রাকচারটা সেম রেখে ম্যাকেট স্টাইলটা দিয়েছে। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এরপরে সেম ইমেজটা আমি দিয়ে বলেছি, প্লিজ প্রিপেয়ার অ্যান আর্কিটেকচারাল প্রেজেন্টেশন বোর্ড ডিজাইন ফর দ্য অ্যাবভ শপিং মল ডিজাইন, ইনক্লুড কনসেপ্ট স্কেচেস, সেকশন ড্রয়িংস, আইসোমেট্রিক ভিউজ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজাইনস ইন টু দ্য ইমেজ। এবং এই আউটপুটটা আমরা পেয়েছি, যেখানে যেখানে স্কেচেস, কনসেপ্ট স্কেচেস এবং আদার রেলিভেন্ট আর্কিটেকচারাল স্কেচেসগুলো দিয়েছে। অফকোর্স এটা 100% স্কেচগুলো যে মিলবে তা না, বাট দিস ইজ রিয়েলি অ্যামেজিং টু সি যে মডেলগুলো কত কমপ্লেক্স কাজগুলো হ্যান্ডেল করা শুরু করেছে। সো এই অ্যাপ্রোচটা যে শুধু আর্কিটেক্টদের জন্যই অ্যাপ্লিকেবল তা না, বরং এই পাওয়ারফুল মেথড বা টেকনিকটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল হতে পারে। যেরকম ধরে নিলাম যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার এবং আপনি একটা লোগো বানিয়েছেন, এখন আপনার পুরো ব্র্যান্ডের ডিফারেন্ট এলিমেন্টসগুলো বানাতে হবে। সো অফকোর্স আপনাকে প্রথমে আইডিয়েশন করতে হবে, এরপর আপনি বানাতে পারবেন। সো আমি সিম্পল লোগোটা আপলোড করেছি এবং প্রম্পট হিসেবে দিয়েছি, প্লিজ প্রিপেয়ার দ্য এন্টায়ার ব্র্যান্ড এলিমেন্টস লাইক বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া ব্যানার্স, মুড বোর্ড অ্যান্ড ইভেন ওয়েবসাইট মকআপস। ইটস আ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ইন US। সো আমি এখানে একসাথে অনেকগুলো জিনিস চেয়েছি, বাট আপনারা যদি স্টেপ বাই স্টেপ চান তাহলে হয়তো আরও ভালো আউটপুট পাবেন। বাট স্টিল ইট কেম আপ উইথ অল দ্য ব্র্যান্ডিং এলিমেন্টস ইন ওয়ান ইমেজ, যেখানে আমাদের কিছু ব্যানার ইমেজ আছে, কিছু ভিজিটিং কার্ডসের রিয়ার প্রোফাইল আছে, কিছু ক্লোদিংয়ের ছবিগুলো কীরকম হতে পারে যেটা এই লাক্সারি ব্র্যান্ডের সাথে যায় সেসব কিছু ছবিও দিয়ে দেওয়া আছে। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং ফর দ্য ডিজাইনার্স অ্যান্ড ইভেন ফর ফ্যাশন ডিজাইনার্স। মনে করেন এই টেক্সচারটা
বা এই ফ্যাব্রিক প্রিন্টটা আমাদের ভালো লেগেছে এবং আমি দেখতে চাই ফ্যাশন ডিজাইনার হিসেবে যে এগুলো এই প্যাটার্নটা ড্রেসে কিংবা ব্যাগে কেমন দেখায়। সো এখানে আমাদের প্রম্পট ছিল create a conceptual fashion collection using this pattern on a dress, a scarf and a handbag. And this is the result that we got. দেখেন ড্রেস দিয়েছে, স্কার্ফ দিয়েছে, হ্যান্ডব্যাগ দিয়েছে এবং এক্স্যাক্টলি যেই প্যাটার্নটা আমরা দিয়েছিলাম সেই প্যাটার্নটা এখানে রেপ্লিকেটেড হয়েছে। সো ফ্যাশন ডিজাইনারদের জন্য এটা খুবই কাজের লাগবে বলে আমি আশা করছি। চ্যাপ্টার 2, টার্নিং আ 2D ইমেজ ইনটু আ 3D মডেল। ধরে নিই আমাদের কাছে এরকম একটা ইমেজ আছে, কোনো একটা বাড়ির সামনের ভিউ। তো এটা একটা 3D মডেল করতে গেলে অফকোর্স আমাদের বাড়ির আশেপাশে পিছনে কী অবস্থা এটা জানা লাগবে। সো যাই হোক, আমরা ইমেজটা আপলোড করেছি এবং লিখেছি কি ক্রিয়েট আ 45-degree আইসোমেট্রিক ভিউ অফ দ্য অ্যাটাচড হাউস ইন আ 3D মডেল স্টাইল ইমেজ। কিপ দ্য ডোরস, উইন্ডোজ, কর্নার্স অ্যান্ড আদার এলিমেন্টস অফ দ্য হাউস সেম। এটা একটা দিয়েছে আউটপুট, বাট এই প্রম্পটটা আমরা কিছু কারেকশন করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাড করেছি যে no tree, no ground or anything except for the house and it needs to look like a 3D model. And look at this, এই 3D মডেলটা আমরা পেয়ে গেছি জাস্ট এই ইমেজটা থেকে। সো এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে ইমেজটার ফ্রন্ট ভিউ ছিল, হাউসটার ফ্রন্ট ভিউ ছিল, এটা কিন্তু এক্স্যাক্টলি সেটা রেপ্লিকেট করেছে এবং পিছনের পোর্শন বা সাইডের পোর্শনগুলো এক্স্যাক্টলি রেপ্লিকেট করতে পারবে না, কারণ ওই পোর্শনটার কোনো ডেটা তার কাছে নেই। বাট আপনি যদি একটা হাউসের চারপাশের ছবি তুলে আপলোড করে দেন, তাহলে আই এম শিওর যে এটা একদম এক্স্যাক্টলি হুবহু সেই মডেলটা বের করে আনতে পারবে। আচ্ছা, স্টিল এটা 3D লুকিং হলেও এটা অ্যাকচুয়াল 3D মডেল না। সো এই 3D মডেলটা আপনারা কীভাবে বানাবেন? আপনারা এই মেশি নামের ওয়েবসাইটটাতে যাবেন। এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা ইমেজ থেকে 3D মডেলে কনভার্ট করতে পারবেন। এখানে আপনারা ফ্রি কিছু ক্রেডিট পেয়ে যাবেন, যেখানে আপনারা এই ইমেজটা দেখেন আমি আপলোড করেছি এবং এরপরে আমি বাড়িটার 3D মডেল বানিয়ে ফেলতে পেরেছি। সো ফর এক্সাম্পল, যদি কেউ গেম ডেভেলপার হয়ে থাকে, একটা স্কেচ থেকে ইজিলি তারা 3D ক্যারেক্টার বানিয়ে ফেলতে পারবে। আবার যারা ই কমার্স নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল। ফর এক্সাম্পল, আপনি এই স্নিকারটা হয়তো অনলাইনে সেল করেন এবং দিস ইজ দ্য অনলি ইমেজ ইউ হ্যাভ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট সোর্ট অফ ইমেজেস কীভাবে বের করতে পারি? ক্রিয়েট আ 45-degree আইসোমেট্রিক ভিউ অফ দ্য স্নিকার। কারণ এখন আমি সাইড ভিউ দেখতে পাচ্ছি, বাট আমি একটু 45-degree আইসোমেট্রিক ভিউ চাচ্ছি। এবং দেখেন, দিস ইজ দ্য আউটপুট। ছবিটা যেমনটা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়াল যে অরিজিনাল ইমেজটা ছিল ওটার সাথে 100% কনসিস্টেন্সি রেখে একটা আইসোমেট্রিক ভিউ দিয়েছে। বাট এটা দিয়ে আপনার কাজ হবে না। আপনি যদি প্রমোশন চালাতে চান তাহলে আপনার প্রমোশনাল বা প্রমোশন ফ্রেন্ডলি ছবি লাগবে। সো হিয়ার্স অ্যানাদার প্রম্পট, মেক আ মডেল ওয়্যার দিস শু ফর মার্কেটিং পারপাস অ্যান্ড মেক দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাজ আ পিচ ব্ল্যাক সানি রোড। দেখেন, এটা দেওয়ার পরে এই ইমেজটা দিয়েছে যেটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা আউটপুট দিতে পারে, বাট ধৈর্য হারা হওয়া যাবে না। ইদার ট্যাবটা চেঞ্জ করে ফেলবেন বা থ্রেডটা চেঞ্জ করে নতুন থ্রেডে যাবেন, তাহলে হয়ে যাওয়ার কথা, কিংবা একটা রিফ্রেশ দিয়ে ফেলবেন। সো আমি ইমেজটা আবার আপলোড করে বলেছি মেক দ্য মডেল, সেম প্রম্পটটা দিয়ে জাস্ট নিচে বলে দিয়েছি নিড আ ক্লোজ শট অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ দ্যাট ইউ হ্যাভ রিসিভড ফ্রম দ্য মডেল। ওয়াও! আপনারাই বলেন যে এটা মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যাবে কি যাবে না। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো যে ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এই ব্যানানা মডেলটার যে অ্যাবিলিটি, একটা পার্সপেক্টিভ কিংবা একটা স্পেস বুঝার, এটা সত্যি খুবই পাওয়ারফুল যদি আপনি বিভিন্ন ওয়ার্কফ্লোতে আপনার ইউজ কেসে অ্যাপ্লাই করতে পারেন। কিংবা ধরে নেন আপনার কাছে একটা এরকম 2D ফ্লোর প্ল্যান আছে, সো এটাকে আপনারা 3D একটা ফ্লোর প্ল্যানে কীভাবে কনভার্ট করবেন। সো আমি ইমেজটা জেমিনাইতে দিয়ে দিয়েছি এবং দিস ওয়াজ দ্য প্রম্পট, প্লিজ প্রিপেয়ার আ 45-degree আইসোমেট্রিক 3D ভিউ অফ দ্য ফ্লোর প্ল্যান লাইক আ ম্যাকেট স্টাইলড মডেল প্লেসড অন আ টেবল। স্টুডিও ফটোগ্রাফি অ্যান্ড লাইটিং নিডেড, মেক ইট লুক ক্রিস্প অ্যান্ড মিনিমাল। এবং দেখেন আমাদের ফ্লোর প্ল্যান রেডি। আপনারা এই ধরনের 3D ফ্লোর প্ল্যান হয়তো বিভিন্ন আর্কিটেকচার ফার্মে দেখেছেন, যেগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে অনেক সময় লাগতো এবং ইট ওয়াজ ভেরি কস্টলি। বাট এখন ইনস্ট্যান্টলি আপনার এই 2D একটা স্কেচ থেকে এই ধরনের 3D ইমেজ বানিয়ে ফেলতে পারবেন। চ্যাপ্টার 3, টার্নিং সিম্পল স্কেচেস ইনটু 3D রেন্ডার্স। একটা বেসিক স্কেচ থেকে ফটো রিয়েলিস্টিক রেন্ডার তৈরি করা শিখতে মানুষের বছরের পর বছর সময় লাগে, যেখানে এই ব্যানানা মডেল মুহূর্তের ভিতরেই এই ধরনের স্কেচ থেকে ফটো রিয়েলিস্টিক রেন্ডার বানিয়ে দেয়। সো আমি জাস্ট এই ইমেজটা আপলোড করেছি এবং প্রম্পট দিয়েছি রেন্ডার দিস অ্যাজ আ ফটো রিয়েলিস্টিক ভিলা উইথ ডাইনামিক আফটারনুন লাইটিং অ্যান্ড মডার্ন ম্যাটেরিয়ালস। এবং দেখেন একদম কনসিস্টেন্ট ডিজাইন বাট কনসিস্টেন্সি 100% কনসিস্টেন্সি রেখে কিন্তু এই 3D রিয়েলিস্টিক বা ফটো রিয়েলিস্টিক রেন্ডারটা প্রোভাইড করে দিয়েছে।
সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তাহলে চিন্তা করেন আর কি কি স্কেচগুলোকে আপনারা হয়তো এরকম কাজে লাগাতে পারবেন। ফর এক্সাম্পল, যারা ওয়েডিং বা ইভেন্ট প্ল্যানিং যারা করেন তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে তারা হয়তো একটা বেসিক স্কেচ বা বেসিক প্ল্যান দেয়, এবং তারপরে যখন ইভেন্টের ডেট আসে বা ইভেন্টের দিনে ক্লায়েন্টের অ্যাকচুয়াল আউটকাম দেখে বা রেজাল্ট দেখে পছন্দ হয় না। সো তাদের জন্য এটা একটা বড় সুসংবাদ যে ফর এক্সাম্পল আপনার হয়তো এরকম একটা বেসিক স্কেচ আছে আপনার ইভেন্টের, যেটা আপনি ক্লায়েন্টকে দেখাবেন, বাট আপনার ক্লায়েন্ট শুনবে না, সে একটু রিয়েলিস্টিক কিছু চাবে। সো নো ওয়ারিজ, এখন যে প্রমটা দিব যে ভিজুয়ালাইজ দিস ইভেন্ট স্পেস অ্যাজ আ লাক্সারিয়াস ইভিনিং রিসেপশন উইথ ফ্লোরাল সেন্টার পিসেস অ্যান্ড অ্যাম্বিয়েন্ট লাইটিং ইন্ডিয়ান স্টাইল। আমি জাস্ট বোঝার সুবিধার্থে মডেলের আমি ইন্ডিয়ান স্টাইল দিয়েছি, এবং দেখেন দিস ইজ দ্য আউটপুট দ্যাট উই গট। সো ইভেন্ট প্ল্যানার্সরা যারা আসেন তাদের জন্য এটা একটা খুবই পাওয়ারফুল টুল, এবং আপনাদেরকে এখন কিন্তু 3D ডিজাইনের পিছনে এত হেভিলি ইনভেস্ট করা লাগবে না। সো এটা যে শুধু ইভেন্ট প্ল্যানারের কস্ট বাঁচাচ্ছে তা না, এটা কিন্তু যেই মানুষটা ইভেন্ট প্ল্যানারের থেকে সার্ভিস নিচ্ছে তার কষ্ট কমাচ্ছে। কারণ আমি যদি একটা ইভেন্ট প্ল্যানারকে বলি আমার 3D ডিজাইন লাগবে, অবশ্যই সেটার জন্য একটা আলাদা কস্ট ইনকার করতো। সো এখন কিন্তু এই কস্টটা ইনকার খুব একটা করবে না। বাট আপনি যদি ইভেন্ট প্ল্যানার হন আর আপনি যদি আপনার ক্লায়েন্টকে বোকা বানাতে চান, সেটা আলাদা বিষয়। কোনো ডিজাইনই কিন্তু পারফেক্ট না। সো যারা ইন্টেরিয়র ডিজাইন করেন তাদের বিভিন্ন এলিমেন্ট চেঞ্জ করে দেখা লাগে, বোঝা লাগে যে হাউ ডাজ দ্যাট লুক। অলসো তাদের ক্লায়েন্টের দেখানো লাগে যে এই ডিজাইনটা এরকম হলে কেমন হয়। তো ক্লায়েন্টরা যখন কোনো একটা চেঞ্জেস দেয় যে ভাই এটা ভালো লাগতেছে না, এটা এভাবে চেঞ্জ করেন, এটা ওইভাবে করেন, তো এটা অটোক্যাডে বা 3D ডিজাইন করে দেখানোটা অনেক সময় সাপেক্ষ অ্যান্ড ইটস এক্সপেন্সিভ। বাট এই জিনিসটাই কিন্তু ন্যানো বানাতে খুব ইজিলি করা যাচ্ছে। ফর এক্সাম্পল, এখানে এই যে হলুদ কাউচটা আছে বাম পাশে, এই কাউচটাকে আমি চাচ্ছি যে রিপ্লেস করে একটা সিঙ্গেল সোফা দিতে, কেমন লাগবে সেটা দেখার জন্য। খুব একটা ভালো লাগবে না, বাট স্টিল দেখতে চাচ্ছি। এবং এটা হচ্ছে সেই সিঙ্গেল সোফাটা। দুইটা ছবি আমি আপলোড করে দিয়েছি এবং এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছি, প্লিজ রিপ্লেস দ্য ইয়েলো বিন ব্যাগ ফ্রম দ্য ফার্স্ট ইমেজ উইথ দ্য সিঙ্গেল সোফা দ্যাট আই আপলোডেড। প্লিজ ডোন্ট চেঞ্জ এনিথিং ফ্রম দ্য ফার্স্ট ইমেজ। তার মানে আমি বলে দিয়েছি যে প্রথম ইমেজে কিন্তু ওই কাউচটাতে চেঞ্জ হবে, এটা ছাড়া আর কোনো চেঞ্জ করার দরকার নেই। অ্যান্ড লুক অ্যাট দিস, একদম পারফেক্টলি যেই সিঙ্গেল সোফাটা এখানে বসার দরকার এই সিঙ্গেল সোফাটা এখানে বসিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, আমরা লেটস সে এটার কালার চেঞ্জ করবো দেওয়ালের। সো চেঞ্জ দ্য ওয়াল কালার টু ইয়েলো হয়ে গেছে। সো ইন্টেরিয়ার ডিজাইনারদের জন্য এটা কিন্তু খুবই ইফেক্টিভ এই মডেলটা। এখন ধরেন আপনি একটা রেস্টুরেন্ট চালান এবং আপনার একটা ফুডের ছবি আছে, বাট ইট ডাজেন্ট লুক গুড। ওর আপনার রেস্টুরেন্ট ওনার হওয়া লাগবে না। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় খেতে গিয়ে ছবি তুলি যেখানে ছবিটা তোলার পরে মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা ভালো না। সো এই টাইপের ইউজ কেসগুলো কেমন হয়। সো এই ছবিটা আমরা নিয়েছি এবং আমি লিখে দিয়েছি যে প্লিজ প্লেস দ্য ফুড ইন আ কন্টিনেন্টাল সেটিং। তার মানে একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে যেরকম অ্যাম্বিয়েন্স বা সেটিং থাকে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ। জাস্ট দেখেন ওই ফুডটা, এক্স্যাক্ট ফুডটাই একটা কন্টিনেন্টাল স্টাইলে বসিয়ে দিয়েছে। হাউ অ্যামেজিং ইজ দ্যাট। এবার চিন্তা করেন যে হয়তোবা আপনি একটা ক্লোদিং ব্র্যান্ড রান করেন বা আপনি একটা ক্লোদিং ব্র্যান্ডের মার্কেটিং করেন। আপনার হয়তো আগের প্রোডাক্ট সহ আপনার কিছু ফটোগ্রাফি করা আছে কোনো মডেল হায়ার করে। এখন আপনার যদি নতুন কোনো প্রোডাক্ট স্টকে আসে, ফর এক্সাম্পল দিস প্রোডাক্ট, এটা একটা ওভারকোট আসলো আপনার নতুন, এখন কি আপনি নতুন করে মডেল হায়ার করবেন? মনে হয় না তার খুব একটা দরকার আছে। কারণ আপনি এখন ইজিলি এই মডেলের প্রিভিয়াস, মানে এখন যে ড্রেসটা পরে আছে সেটাকে, এই আউটফিটটাকে রিপ্লেস করতে পারবেন নতুন প্রোডাক্ট বা নতুন ক্লোদিংটা দিয়ে। সো এখানে যেটা লেখা লাগবে, প্লিজ মেক দ্য মডেল ওয়্যার দ্য বিজ লুজ ওভারকোট। হিয়ার ইউ গো, চেঞ্জড। সো লুক অ্যাট দিস এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এই বিভিন্ন ওয়ার্কফ্লো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের থট প্রসেসটাকে প্রভোক করার চেষ্টা করছি যে আপনার ওয়ার্কফ্লোতে আসলে কোন জায়গায় এটা কাজে লাগতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই প্রত্যেকটা চ্যাপ্টারে আমি মাল্টিপল ইউজ কেস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন মূল প্রিন্সিপালসগুলো কিন্তু একই। আর্কিটেকচারের যেটাকে বলে আইটারেশন ডিজাইন, সেটাই মার্কেটিংয়ের ব্র্যান্ড এক্সপ্লোরেশন, যেটাকে বলে 3D ভিজুয়ালাইজেশন, সেটা ই কমার্সে প্রোডাক্ট ফটোগ্রাফি। ন্যানো বানানার আসল পাওয়ার হলো এটা আপনার ভিজুয়াল আইডিয়াকে বুঝতে পারে এবং আপনার কাজকে অনেক ফাস্টার করে দেয়। এখন আসল কোয়েশ্চেন এটা না যে একটা এআই টুল কি করতে পারে, আসল কোয়েশ্চেন হলো
অন্যান্য প্রফেশনের টেকনিকগুলো দেখে নিজেকে প্রশ্ন করা, এটা আমি আমার নিজের কাজে কিভাবে লাগাতে পারি। আশা করি এই ভিডিওতে নতুন কিছু শিখতে পেরেছেন। এই টেকনিকগুলোর মধ্যে কোনটি আপনার প্রফেশনের ব্যবহার করার জন্য আপনি সব থেকে এক্সাইটেড, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা ক্লিক করেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। আর আপনি যদি নিয়মিত বিভিন্ন ধরনের এআই প্রোডাক্টিভিটি টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই এআই ভার্সিটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে দেন, যাতে ভবিষ্যতের সেরা টুলগুলোর কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এতটুকুই, দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।